আহজাবের যুদ্ধে ওই পাশে 30,000, এপাশে মোমেন 3,000। মদিনার ওপাশ আর এপাশ সীমান্ত অঞ্চল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গা দিয়ে কাফেরেরা ঢোকার সম্ভাবনা, ওই জায়গাগুলোতে আমরা পরীক্ষা খনন করি। পরীক্ষা বোঝেন, মানে এই রকম কুয়া কাটবে যাতে করে ওরা ঢুকতে না পারে। 9টা জায়গা দিয়ে এভাবে কুয়া খনন করেছেন, 20 হাত পাশে 10 হাত গভীর। আল্লাহর নবী নিজে এই সময় পাথর বহন করেছেন, বালু সরিয়েছেন। 1 মাস ওরা কোনো দিক থেকে ঢুকতে পারতেছে না, যেখানে যায় সেখানেই দেখে কি কুয়া, আর ঢুকতে পারছে না। যেই যেই জায়গা দিয়ে ঢুকতে না পারার মানে ঢুকবে, ও জায়গা তো এভাবে যেখান দিয়ে অন্যদিকে ঢুকবে ওখানে সাহাবীরা বসে আছে, ফলে আর ওই ব্যারিকেড ভেঙে তারা ভিতরে ঢুকতে পারছে না। 1 মাস, কয়দিন তাতে হয়? 30 দিন। 30 দিন পরে দেখা গেল যে একটা বন্যা হয়েছে, ঝড় হয়েছে। ওই ঝড়ে কাফেরদের যে তাঁবুগুলো আছে, তাঁবুগুলো সব উপড়ে ফেলেছে, উড়াইয়ে নিয়ে গেছে। আর উট দুম্বা বকরি ভেড়া যা আনছিল তার অনেকটা মরিয়ে গেছে, মানে ঝড়ের ঠেলায়। আর আরবের ঝড় তো বুঝেন, সাইক্লোন, বেশি ঝড় বাতাস হইলে কি হয়, একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। খাবার দাবার বালুর সাথে মিশে বালুতে চাপা পড়ে গেছে। তারা যে নর্তকী আনছিল, নাচবে টাচবে গাইবে টাইবে, যে না ব্যভিচার করবে, এদের অবস্থা পুরো খারাপ। তাবু সব শেষ। তো মজার ব্যাপার কি, ওই পরীক্ষার ওপারে বড় রকমের ঝড়, এপারে আল্লাহ নবীর সাহাবীদের তাবু, নবীও আছেন এখানে। তো এপারে 1 ফোঁটা বৃষ্টিও নাই, বাতাসে কারো একটু ফরফরানির কারণে যে ঘুম নষ্ট হইবে এরকম অনুকূল পরিবেশ হয়নি। একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? ভাইয়েরা আমার, খেয়াল করুন, রাত গভীর হয়ে গেছে, আরবে বৃষ্টির পরে প্রচুর ঠান্ডা পড়ে, সাহাবীগণ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এমন সময় আল্লাহর নবী আস্তে করে উঠলেন কম্বল মুড়া দিয়া। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে আল্লাহর নবী দাঁড়ালেন, মতান্তরে মাথার কাছে। ঘুম ভাঙ্গান না আল্লাহর নবী, ডাক দিয়ে বললেন, কে আছে আমাকে একটু খবর নিয়ে আসবে? কোনো সারা শব্দ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কিনারে নবী দাঁড়াইয়া বলেন, একটু মাথা নিচু করে বলেন, কে আছে আমার জন্য খবর নিয়ে আসবে? কোনো সারা শব্দ নাই। আলীর পাশে দাঁড়ালেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কানের কাছে গিয়ে নবী বললেন, কে আমার জন্য একটু খবর আনবে? কোনো সারা শব্দ নাই। এমনি করে করে আল্লাহর নবী সবার কাছে গেলেন। জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান বিন আউফ, তলহা, জুবাইর সব ফেল। একজন সাহাবী ছিলেন, নবীর নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রের পাশে আল্লাহর নবী বুকের মধ্যে হাত বেঁধে দাঁড়ালেন। হাদিস শরীফের চেয়ে সামান্য একটু নিচু হয়ে আল্লাহর নবী বললেন, এমন কি কেউ নাই আমার জন্য খবর নিয়ে আসবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী, আমি হাজির হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, তুমি কি পারবে? বলো নবী, কি করতে হবে আপনি বলেন, করে দেব। সুবহানাল্লাহ বলেন। ইসলামী আন্দোলন, একামতে দ্বীনের কাজের জন্য এইরকম স্যাক্রিফাইস করা কর্মী না হলে বিপ্লব এবং বিজয় সম্ভব নয়। কাপুরুষ দ্বারা বিজয় সম্ভব নয়। কিছুদিন ভালো থাকা যায়। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই পারে কি হয়েছে তুমি কি খবর নিয়ে আসতে পারবে?
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বললেন, যাও তাহলে, আমি এপারে আছি, আমি এপারে আছি, তুমি যাও। 2-3 কদম যাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কেমন যেন করে, আমার একটু দোয়া করে দেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার সাহসটা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে যাচ্ছিলেন, তখন আল্লাহর কাছে বলছিল না, আল্লাহ তুমি আমার সাহস বাড়াইয়া দাও, তখন আল্লাহ তাআলা কাছে বলছে, রব্বিশ রাহলি সদরি, আল্লাহ তুমি আমার সাহস বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আর নবীকে আল্লাহ বলছে, আলাম নাশরাহ লাকা সদরাক, নবী আমি কি আগে চাওয়ার আগে তোমার সাহস বাড়াই নেই? সুবহানাল্লাহ বলেন। অতএব একটি বিপ্লবের জন্য সাহসী সন্তান দরকার। আমি বিশ্বাস করি আগামীর গলাচিপা 10 মিনিট শুধু নয়, গোটা বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে সাজার জন্য একদল মর্দে মুজাহিদ সাহস হবে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। ঠিক কিনা বলেন? গলাচিপা থেকে সেই সাহসী মানুষ বের হোক, বলেন আমিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাচ্ছেন, নবী তাকিয়ে আছেন। হুযায়ফা পিছনে তাকাই বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করে দেন। গেলেন, গিয়ে দেখতেছে সেই সময়ের আবু সুফিয়ান ছিল ওই যুদ্ধের সেনাপতি। আবু সুফিয়ান বলল, তোমরা সবাই আসো। সব তাবু থেকে লোকজন 30,000 এনে এক জায়গায় জড়ো করছে। দেখতেছি এর মধ্য থেকে প্রায় 1,500 নাই, বেহুশ হয়ে পইরা রয়েছে, আহত হয়ে পইরা রয়েছে, আসতে পারে নাই। কোন রকম একটা তাবু টানাইয়া মিটিং বসেছে। সামনে আবু সুফিয়ান বসলো, সৈন্যরা এভাবে সারিবদ্ধ, সৈন্য যখন বসে সারিবদ্ধভাবে বসে। যখন বসলো একটা পর্যায়ে আবু সুফিয়ান বলতেছে, আমার মনে হয় এখানে মুহাম্মাদের কোনো গুপ্তচর আছে। আপনারা শুনতেছেন না মনে হয়? তাহলে সেনাপতি কাকে বলে বুঝতেছেন আপনারা? অর্থাৎ তিনি আশঙ্কা করে বসেছেন যে এখানে মনে হয় মুহাম্মাদের কোনো লোক আছে। কেমনে খুঁজে বাইর করবে? পায় না, পায় না। তাহলে একটা কাজ করো, এই যে পাশে যারা আছে পরস্পরে পরিচিত হও। যেমন এখানে কি নাম জানো? আব্দুল মালিক, 15 নম্বর কম্পাউন্ড থেকে আসছি, আমার ব্যাচ নম্বর 670। এরপরে আমাদের ফেরদৌস ভাই বললেন, আমি ফেরদৌস 9 নম্বর সেক্টর থেকে এসেছি, আমার ব্যাচ নম্বর 1833। এরপর জাকির ভাই, এরপরে আব্দুল আজিজ ভাই, এইরকম যাবে। তাই পরস্পরে পরিচিত হয়ে যাচ্ছে। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ সারিতে বসা। এখন 2 পাশ থেকে জিজ্ঞেস করে আসতেছে, হাই হাই, এখন ধরা খাইবে না? আমি হুযায়ফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু থেকে আসছি, কি বাঁচাই রাখবে কেউ? এখন কি করছে দেখেন, এই দিকে তাকান। আব্দুর রহমান ভাই যখন পরিচয় শেষ করছে কথার কথা, তখন ফেরদৌস ভাইকে মনে করেন আমি হুযায়ফা, উনি পরিচয় দেওয়ার আগে আমি, এই আপনার তো মোহাম্মদের লোক মনে হয়, ব্যাপার কি? হ্যাঁ রে মিয়া, না, আমার নাম ফেরদৌস, 18 নম্বর সেক্টর কমান্ডার আমি। আচ্ছা আপনার নাম কি? আপনার তো মনে হয়, আমি তো কোনোদিন দেখি নাই এই যুদ্ধে, খেয়াল করেন নাই? আরে না মিয়া, আমার নাম জাকির হোসাইন, আমি 13 নম্বর সেক্টর কমান্ডার। আচ্ছা ঠিক আছে, যাও। এর মানে নিজের পরিচয়ই দেয়নি। বুঝতে পারেন নাই আপনারা মনে হয় কথাটা? এর মানে এই পাশে একটা ধমক, ওই পাশে একটা ধমক। আল্লাহর নবী দোয়া করে দিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করে দেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমার অন্তরের ভয় দূর করে দেয়। আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি আমার হুযায়ফার কলিজা থেকে সব ভয় দূর করে দাও। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে হুযায়ফা একটা চুমু খেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ভয়টা যেন দুনিয়ায় শুধু শেষ না হয়, আখেরাতেও যেন কোনো ভয় আমার না থাকে, সেই জন্য দোয়া করু। চান্স লওয়া বুঝেন?
চান্স লওয়া বুঝেন আপনারা? নবী দোয়া করতেছেন কোনো ভয় যেন না হয়। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা তুমি আমার হুযায়ফাকে কিয়ামতের ময়দানে কোনো ভয় দেখাবে না, কোনো ফেরেশতাও যেন কোনো ভয় না দেখায়। লা খাউফুন আলাইহি ওয়ালা হু ইয়াহজানুন, তার জন্য কোনো যেন ভয় না থাকে, দুনিয়ায় না থাকে আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া আখিরাত দুইটা। হুযায়ফা কোনো ভয় করবেন না, কিয়ামতের ময়দানেও সে ভীত হবেন না, সাহসী থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ঘটনা শেষ হলো। এবার আবু সুফিয়ান বলতেছে সব লন্ডভন্ড হয়ে গেছে, এই রাতের বাকি অংশের মধ্যেই দৌড়তে হবে। কেউ উর্দুম্বা বকরি ভেড়ার দিকে তাকাইও না, খাবারের দিকে তাকাইও না, সোনা দানার দিকে তাকাইও না, দৌড় দেও জনমের মতো। ফজর হওয়ার আগেই যদি দৌড়াইয়া শেষ না করতে পারো, মোহাম্মদ খবরও পাইয়া গেলে কচু কাটা করবে। এই কথা যখন বলতেছিল ততক্ষণে হুযায়ফা উঠে গেছে ময়দান থেকে। অন্যান্য লোকেরাও তো উঠে যায়, আখিরি মুনাজাত পর্যন্ত সবাই তো বসে না, কেউ কেউ উঠে যায় না। ওই যে আপনারা দুই একজন উঠে যাইবেন, ঠিক ওই রকম আর কি। তো ওই রকম কিছু লোক উঠে গেছে। ওঠার পরে তার মধ্যে হুযায়ফা একজন দৌড়াইয়া যাইয়া আবু সুফিয়ানের ঘোড়ার কানে কানে বলতেছে, এটা হলো তদানীন্তন আরবের 1 নম্বর ঘোড়া, কুচকুচে কালো, কপালের মধ্যে সাদা একটা চান তিলক, মুখের মধ্যে, লেজের মধ্যে, পায়ের মধ্যে সাদা চুলের চমক। এই ঘোড়ার দাম বর্তমান সময় মনে করেন কমপক্ষে 10-12 কোটি টাকা হবে। এই মানের ঘোড়া, চৌকস ঘোড়া। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘোড়ার কানের মধ্যে মুখ লাগাইয়া বলল, ঘোড়ারে, আমি কিন্তু আবু সুফিয়ান না, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমার নাম হুযায়ফা। ঘোড়ারে, আমি এখন তোর পিঠে আরোহণ করব, নবীজি ওই পারে অপেক্ষা করে, একটা লাফ দিয়ে আমারে নবীর কাছে নিয়ে চল। 1 মাস পর্যন্ত 15 হাত লাফাইয়া যাইতে পারে না ঘোড়া। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উঠে ঘোড়ার লাগামটা টেনে ধরলেন, বিসমিল্লাহ বলে ঘোড়ায় আরোহণ করলেন। আল্লাহু আকবার বলে একটা জোরে ঘোড়ার রশিটা ধরে টান দিয়ে ঢিল করে দিলেন, যাতে লাফ দেওয়ার জন্য হয়। 1 লাফে বিশ্বনবীর সামনে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। একটু ভাবতে পারেন, আল্লাহ নবী দেখতে পেলেন হুযায়ফা ঠক ঠক করে কাঁপতেছে। ঘোড়াটাকে আল্লাহ নবী তাবুর সাথে বাঁধলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্বলের মধ্যে হুযায়ফাকে নিয়ে নিলেন, তার চাদর দিয়া হুযায়ফাকে জড়াইলেন। এত ঠান্ডায় আবু হুযায়ফা ঠান্ডা একেবারে বরফ হয়ে যাচ্ছিল। আল্লাহর নবী তার বুক মোবারকের সাথে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটাকে লাগাইয়া নিলেন। দেহের সাথে দেহটাকে এমন ভাবে লাগালেন যাতে করে নবীর গায়ের গরম থেকে হুযায়ফার ঠান্ডা শরীর গরম হতে পারে। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে বলতেন, আমি আল্লাহর নবীর শরীর থেকে যেই ঘ্রাণ নিয়েছিলাম, যেই নূর নিয়েছিলাম, যেই মর্যাদা নিয়েছিলাম, আবু বকর, ওমর, ওসমান তোমরা কোনোদিন এত নিকটবর্তী হতে পারো নাই। আল্লাহর রাসূল যখন ওফাত হয়ে যাবেন, তার আগে নবীজি নিজেই বলে গেছিলেন, আমাকে গোসল করাবে 3 জন, আব্দুর রহমান বিন আউফ, আর গোসল করাবে আলী, আর গোসলে শামিল থাকবে আমার হুযায়ফা। সুবহানাল্লাহ। কি যে মায়া, কত নিকটবর্তী হওয়া যায়। নূহ আলাইহিস সালাম ছিলেন কান্নায় সবচেয়ে ফার্স্ট। আমরাও আল্লাহর কাছে নীরবে নিবৃতে যেন কাঁদতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নরম দিল এবং তার ভয় দিয়ে আমাদের অন্তরগুলো ভরপুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চূড়ান্ত রায় ঘোষণা করলাম দ্বীনের ব্যাপারে। দ্বীন মানে কি? ইসলামের ব্যাপারে। হে নবী, শুধু তোমার উপরেই নয়, তোমার উম্মতদের উপরেই নয়, বরং এই অর্ডার ছিল নূহের উপরে। এর আগে আমি যাদের উপর ওহী নাজিল করেছি, ইব্রাহিমের উপরেও,
মুসার উপরে, ঈসার উপরে। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি, সব নবীদের ব্যাপারে এই ফরজ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই ফরজটা শুধু তোমার উপরে না নবী, বরং একেবারে নুহু থেকে ধরে ঈসা পর্যন্ত সব নবীদের উপরেই কি। আপনারা বলতে পারেন তাহলে হুজুর এখানে তো শীষ পয়গাম্বরের নাম বললেন না, ইউনুস পয়গাম্বরের নাম বললেন না, এরপরে ইদ্রিস আলাইহিস সালামের নাম আল্লাহ এখানে বলেন নাই, এরপরে ইউসুফ আলাইহিস সালামের নাম বলেন। আসলে এত বলার তো দরকার না, বলে যে তুমি 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 সহ সবাই আসো, তাহলে বোঝা যায় কি 4-5 জনের নাম বললেও ইনক্লুড হয়েছে সবাই। এই জন্য আল্লাহ তাআলা ওই ঠিক নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গাম্বর পর্যন্ত নাম দিয়ে নবী পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, তোমার আগে ঈসা এবং তুমি পর্যন্ত সবার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার করেছিলাম, সেটা হলো এই যে আন আকিমুদ্দিন, তোমরা সবাই দিন ইসলামকে কায়েম করো। কি করো? দিন ইসলাম কি করো? কায়েম করো। কষ্ট হচ্ছে আপনাদের? দিন ইসলাম কি করো? কায়েম করো। তাহলে আমাদের এইটা কি সাধারণ ফরজ না সব ফরজের বড় ফরজ? কেমনে হইল একটু পরেই বলবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, আর দিন কায়েমের বিষয়ে তোমরা কোনো মতানৈক্য হবে না, দ্বিমত হবে না, ঝগড়াঝাটি করবে না, পরস্পরে কাদা ছোড়াছড়ি করবে না। মনে রাখবা, তোমরা যখন দিন কায়েমের ডাক দেবা তখন সবচেয়ে বড় ঝামেলা যেই গোষ্ঠী করবে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, মুশরিকেরা এটা বরদাস্ত করতে পারবে না যে তুমি দিন কায়েমের কাজ করো, তুমি জিকিরের কাজ করো, এতে মুশরিকের অসুবিধা নেই। তুমি নামাজ পড়ো, দাড়ি রাখো, টুপি পরো, তুমি পীর হও, মুরিদ হও, চিল্লা দাও, তুমি দান সদকা করো, হজ করো, যাকাত দাও, এতে মুশরিকেরা তোমার উপর কোনো অসুবিধা মনে করবে না। কিন্তু তুমি যখন দিন কায়েমের কাজ করবে তখনই মুশরিকেরা তোমার উপরে চড়াও হবে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে তো? তাহলে বোঝা যায় মুশরিকদেরকে চেতানোর একটা ঔষধ আছে, সেইটা কি? দিন কায়েমের আন্দোলনে শরীক হয়ে যাওয়া। আর মুশরিকেরা কেবল তাদেরকেই বেশি কষ্ট দেয় যারা দিন কায়েম করে, অন্যান্য দিনের কাজ যারা করে তাদের উপরে তাদের কোনো রাগধাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন কায়েমের কাজে যদি আসতে চাও তাহলে আমি আল্লাহ কি করব শোনো। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, সবাইকে দিন কায়েমের কাজে আমি আনবো না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, এই দিকে কেবল তারাই আসতে পারবে যাদেরকে আমি আল্লাহ বাছাই করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমি আপনি যদি একামতে দিন, দিন প্রতিষ্ঠার কাজে আসি, তাহলে এই বাছাই করেছেন কে? আপনারা কি বাছাইয়ের মধ্যে থাকতে রাজি আছেন? বাছাইয়ের বিপরীত শব্দ হলো ছাঁটাই করা। কি করা বলেন? ছাঁটাই করা। আমরা কি ছাঁটাইয়ের মধ্যে থাকবো না বাছাইয়ের মধ্যে থাকবো? আল্লাহ যেন আমাদেরকে বাছাইয়ের মধ্যে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আপনি গরিব হন, ধনী হন, বৃদ্ধ হন, বৃদ্ধা হন, নারী হন, পুরুষ হন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি দিন কায়েমের একজন সমর্থক, একজন কর্মী। মনে থাকবে কথাগুলো? তাহলে আল্লাহ আমাদেরকে কি করলেন? বাছাই করলেন। দিন কায়েমে যারা আছেন তাদেরকে বাছাই করেছেন কে? আল্লাহ। আপনারা কি বাছাইয়ের মধ্যে না ছাঁটাইয়ের মধ্যে? সবাই বাছাইয়ের মধ্যে থাকতে চান? কে কে বাছাইয়ে থাকতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ বলেন আল্লাহ দিন কায়েমে আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে নিও না। বলেন আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।